হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন হচ্ছে রাত্রিরে রান্নাবান্না করব। রাত্রিরে রান্নাবান্না করব বলতে ভাত করা আছে, সবজি হবে, তরকারি বানাবো। এখন হচ্ছে পটল চিংড়ি। হাজব্যান্ড এখন নিয়ে এসেছে চিংড়ি মাছ আর পটল নিয়ে এসছে। যেহেতু বর্ষা, বৃষ্টি হচ্ছে, তো পটল চিংড়ি খেতে ইচ্ছা আছে, চিংড়ি মাছ নিয়ে চলে এসছে। এই হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালোই বড় বড়। তো আমি এদিকে এই যে কাটা বাছা শুরু করে দিয়েছি। মানে বাছতে শুরু করেছি। আর পটল নিয়ে এসে এবার কেটে কুটে রান্নাটা করব। রান্না বসানোর আগে এই যে চিংড়ি মাছ, পটল চিংড়ি খেতে হবে। এই যা বাঁদর চলে এসছে, আগে ওকে আগে দেখাতে হবে। তো হঠাৎ চিংড়ি মাছ দেখে নিতে ইচ্ছা হলো। বর্ষার দিনে বর্ষাতে চিংড়ি মাছ পেয়ে নিয়ে চলে এসছে। আর আমাদের ডুগু দুষ্টুমি করছে। তোমার দুষ্টুমি হচ্ছে। তো এই যে নিয়ে আসলে এখন বানাতে তো হবেই, বানিয়ে নি। রাত হয়ে গেছে, তো যেহেতু ভাত বানানো আছে অত টেনশন নেই। ডাল করবো বলে সকালবেলাতে, এর মধ্যে সকালে বলতে দুপুরবেলা আজকে করেছিলাম ডিমের ঝোল আর পালং শাক, কুমড়ো দিয়ে আলু দিয়ে আর গাজর দিয়ে পালং শাক করেছিলাম। আর ডাল করলা দিয়ে ডাল বানাবো আর কি, তাই জন্য করলা কেটে রেখে দিয়েছিলাম, কিন্তু আর বানাইনি কারণ হাজবেন্ড আসেনি। আজকে হয়েছে এখানে প্রচন্ড বৃষ্টি, কালকেও হয়েছিল বৃষ্টি, আজকেও বৃষ্টি। আজকে আমি ডুগুকে আনতে গিয়ে পুরো ভিজে গেছিলাম। তারপরে অঙ্কিতা অনুকে আনার জন্য ওকে ফোন করে বললাম তুমি নিয়ে চলে আসো, তো ও আবার বাবাকে পাঠিয়ে দিয়েছিল। তাই জন্য দুপুরবেলাতে রান্না বান্না এসে তাড়াহুড়ো করে ডিমের ঝোল আর পালং শাকটা করে নিয়েছিলাম, ডাল আর করিনি। তো ডালটা থেকেই গেছে, ওটা কালকে করে নেবো। এখন তুলে রেখে দিই, আর কি করব। তাই জন্য এটা তুলে রাখা হয়নি। ভেবেছিলাম রাত্রে যদি মাছ টাছ না আনে তাহলে ডাল বানিয়ে দেবো আর আলু সিদ্ধ যাই হোক কিছু করে দেবো। তো এখন দেখছি চিংড়ি মাছ নিয়ে চলে এসছে, তাই জন্য এখন যাচ্ছি পটল চিংড়ি বানাবো। পটল নিয়ে এসছে। তো চলুন রান্না বান্না শুরু করি। মাছগুলোকে কেটে নিই, ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিই। তো এই যে বন্ধুরা, এদিকে মাছ বেছে নিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আলু আর পটল কেটে নিয়েছি। এই হলো পটল আর এই হলো আলু। তা আলু পটল সব কেটে নিলাম, কেটে কুটে গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রান্না যেহেতু হবে, বেশি মশলা বলতে পটল চিংড়িতে যেটুকু মশলা দেওয়া দিতে তো হবেই, নাহলে তো আর ভালো লাগবে না। তাই একেবারে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, তারপরে লঙ্কা সবকিছু দিয়ে একসাথে পেস্ট করে নিয়ে আর কষিয়ে নেবো। তো ঝটপট রান্নাটাও হয়ে যাবে তাহলে। তো চলুন রান্নাটা করতে থাকি তত। তো এই যে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে এদিকে বসিয়ে দিয়েছি আমি পটল ভাজাটা নামিয়ে তারপরে একবারে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব। আর এদিকে মশলা করার জন্য আদা, পেঁয়াজ, টমেটো আর রসুন আর জিরে দিয়ে পেস্ট করে নেব। তো এই যে পটলটাও ভেজে তুলে নিলাম। এবারে তেলের মধ্যে গরম মশলাটা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব আগে। তো এদিকে আলুটাও ভেজে নিচ্ছি, এগুলো ভেজে তুলে রেখেছি। গরম মশলাটা দিয়ে আলুটাকে আগে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এদিকে আমার মশলাও হয়ে গেছে রেডি। এই তো সব দিয়ে একবারে পেস্ট করে রেখে দিলাম। একবারে মশলাও হয়ে গেছে। এবারে এটা আলুর মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর চিংড়ি মাছ আর পটল ভেজে রেখেছি ওটাও দিয়ে দেবো। তো
চলুন বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। এই যে রান্না হয়ে আছে, চলুন একবার দেখিয়ে দিই আপনাদের। এই হলো আমাদের পটল চিংড়ি, কালারটা কেমন এসছে বলুন। আর এই আছে দুপুরের একটু পালং শাক, ভাত আছে। চলুন এবার খাওয়া দাওয়া শুরু করি। তো চলুন বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নি। আর কালকে বাচ্চাদের হয়তো স্কুলে পাঠাতে পারবো না, কেননা আজকে রাতভর বৃষ্টি দেখাচ্ছে, ওয়েদারেও কি বৃষ্টি হবে, এখনো হচ্ছে টিপটিপ করে, কিন্তু ঘরে গরম কম নেই। তা বলে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মতো, কিন্তু গরম আছে এখনো পর্যন্ত। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার সকালবেলা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো এই যে বন্ধুরা, কালকে রাত্রির পরে আবার এই এখন দেখা হচ্ছে। এখন বাজে দুপুর 2টো। বানাবো একটু দুপুরের জন্য খিচুড়ি। কাল থেকে আপনাদের বললাম যে পরশু দিন থেকে লাগাতার এখানে বৃষ্টি হচ্ছে, মানে কম বেশি হতেই আছে। কালকে তো সারা দিন কভার করেছে বৃষ্টি, আর সারা রাতও হয়েছে প্রায়। তো আজকে এই জন্য বাচ্চাদের আর স্কুলে পাঠায়নি, সকালবেলায় ঘরের কাজ টাজ করে কমপ্লিট করে এখন যাচ্ছি একটু দুপুরের জন্য খিচুড়ি বানাতে। হাজব্যান্ডকে ফোন করলাম কি দুপুরে খাবে কি, তো বললো খিচুড়ি বানিয়ে নাও, খিচুড়ি খেয়ে নেবো। তো আজকে বানাবো একটু সবুজ মুগ ডাল হয়, ওই মুগ ডালের খিচুড়ি বানাবো আজকে। তো সব দিন তো একরকম ভালো লাগে না, ওই জন্য আজকে একটু অন্যরকম বানাই। তো এখন বানাবো একটু মুগ ডালের খিচুড়ি, আর সঙ্গে দই আছে, দই দিয়ে খিচুড়ি দিয়ে সব খেয়ে নেবে। আর যদি হয় একটু দেখি আলুর চিপস ভাজা করে দেবো, ব্যাস। দুপুরে আজকে আমাদের লাঞ্চে হবে এই খাওয়া দাওয়া। তো না বসিয়ে দিই, খুব ইজি ভাবে করবো। হ্যাঁ বাবা, আচ্ছা দুগ্গুকে দেখতে হবে। এই যে দুগ্গু, বলো কে দে দো নারিয়েল পানি। এখন না, আমি দিচ্ছি, তুমি যাও একটু গরম হোক, আমি আচ্ছা দেয় না হাত, পালা, শুধু দুষ্টুমি শুধু দুষ্টুমি। তো এই যে চাল উঠিয়ে রেখেছি এদিকে, কতটা চাল দিয়েছে অঙ্কিতা রানী। আর তো এই যে এই মুগ ডাল, ছিলকাওয়ালা মুগ ডাল, এই মুগ ডাল আর চাল, ব্যাস এটারই আজকে খিচুড়ি করব। তো খুব সিম্পল ভাবে করব, বেশি হাঙ্গামা নেবো না, মানে ঝামেলা নেবো না কোনো। তো সিম্পল ভাবে বলতে একেবারে প্রেসার কুকারের মধ্যেই বানিয়ে নেবো। ফোড়ন দিয়ে নেবো একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে সব ফোড়ন দিয়ে একেবারে চাল ডাল ওর মধ্যে ভেজে নিয়ে টমেটো দিয়ে দেবো, একটু নুন হলুদ ধনিয়া পাউডার সব কিছু দিয়ে একবারে ভালো করে ভেজে টেজে নিয়ে জল দিয়ে বসিয়ে দেবো। তো চলুন বানিয়ে নিই খিচুড়িটা, তারপরে দেখি খিচুড়ির সাথে আর কি কি বানানো যায়। তো এই যে খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি এদিকে প্রেসারে সিটি দিয়ে রেখে দিয়েছি। এখানে বসিয়েছি তেল, বানাবো আলুর চিপস। আলু আজকে বটিতে কেটে নিয়েছি, কারণ পাতলা পাতলা করি। আজকে একটু মনে হলো একটু যে মোটা আলুর চিপসগুলো হয় ওরকম টাইপের করতে, তাই জন্য আলুগুলো আজকে ভালো করে ছিলে নিয়ে তারপরে বটিতে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এখন এই আলু চিপসটা বানিয়ে নিই, তারপরে হাজব্যান্ডও চলে এসছে, খাওয়া দাওয়া করবো। রান্নাঘরে সারাক্ষণ জল জল, হাত ধুচ্ছি তো জলের ফোঁটা পড়ছে, একটু কিছু ধুয়ে তুলছি তো জলের ফোঁটা পড়ছে। তো চলুন আলু চিপসগুলো আগে ভেজে নিই ভালো করে।
গেছে, রান্না বান্না কমপ্লিট, এবার সব খেতে বসে গেছে। চ আমি আসছি। আমার জন্য একটু রেখেছি আমি শুকনো শুকনো, তো আমার এই খিচুড়িটা একটু শুকনো শুকনো ভালো লাগে, আমার জন্য একটু শুকনো রেখেছি। তারপরে ওদের জন্য আবার জল দিয়ে ফুটিয়ে ওদের পাতলা করে দিয়েছি একটু। তো অনু আর ওর পাপা খেতে বসে গেছে, এদিকে অঙ্কিতা ডুবুর নিয়ে নিয়েছে। এবার খাওয়া দাওয়া করবো, চলুন আগে একটু দেখিয়ে নিই। তো এই হলো আজকে আমার দুপুরের লাঞ্চ। আছে মুগ ডালের খিচুড়ি, এখানে দই, আর এই হলো আলু ভাজা। তো আমি একটু এই যে শুকনো শুকনো রেখেছি, আর আর এইটা ওরা খাচ্ছে, ওদেরটা একটু পাতলা, এরকম ওদেরটা পাতলা আছে। ও বাবা, টুকুর মধ্যে আবার ট্যাটু বানিয়েছে। তো এই হলো, আর আলুটা পুরো ভাজা হলো না, থেকে গেল অনেকটাই। তো এই হলো দুপুরের আজকে লাঞ্চ, নিয়ে আমরা খেতে বসে পড়ি সবাই। এই যে কেমন হয়েছে বলবেন, হ্যাঁ? চলুন খাওয়া দাওয়া করে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, নতুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের সঙ্গে নানা রকমের রেসিপি শেয়ার করব, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নাহলে কিন্তু পৌঁছাবে না কিছু।